সাবির মল্লিক খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রাখবে বলে চাল বৃক্ষের মতো সিনা টান করে সে। সাবির মল্লিকের বাবার উপস্থিতিতে জাস্টিস ফর সাবির মল্লিক দাবি নিয়ে 15 থেকে 16 সেপ্টেম্বর বহরমপুরে দুদিনব্যাপী অনশন অবস্থান। সাবির মল্লিক দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত এলাকা ক্যানিংয়ের বাসন্তী এলাকার একজন কর্মঠ যুবক। হরিয়ানায় গিয়েছিল কাজ করতে। সেখানে গোমাংস খাওয়ার সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। হাজার হাজার পরিযায়ী শ্রমিক এই মুর্শিদাবাদ থেকে অন্য রাজ্যে কাজ করতে চায়। প্রায় শোনা যায় তাদের উপর অত্যাচার হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার দোষে, কখনো বাংলাদেশি মুসলমান ধর্ম পরিচয়ের কারণে, কখনো সন্ত্রাসবাদী নামে, কখনো নাগরিকত্বের পরিচয় দেখতে চাওয়ার নামে একের পর এক পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচার অব্যাহত। কিছুদিন আগে উড়িষ্যার ভদ্রকে নাগরিকত্বের পরিচয় দেখার নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকদের পেটানো হলো। সম্প্রতি মালদার এক পরিযায়ী শ্রমিকও মধ্যপ্রদেশে খুন হয়েছেন। আকলাক জুনায়েদের মতোই গোমাংস খাওয়ার সন্দেহ খুন হলো বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক। একই ঘটনা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সাথেও যে কোনো সময় ঘটতে পারে। নিরাপত্তা কোথায়? কে দেখবে পরিবার, ছেলে মেয়ে? এইসব সমস্যাকে সামনে রেখে 15 থেকে 16 সেপ্টেম্বর বহরমপুরে দুদিনব্যাপী অনশন অবস্থান শুরু করেছে কিছু ধর্মীয় ধ্বজাধারী গুন্ডা। নিয়ন্ত্রক হয়ে উঠেছে পরিযায়ী শ্রমিকদের জীবনের। তারাই ঠিক করে দিচ্ছে কে কি খাবে। বেছে বেছে টার্গেট করে বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ করছে। সাবিরের খুনিদের বিচারের দাবি ও পরিবারকে স্থায়ী চাকরি এবং 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে এই অনশন অবস্থান বিক্ষোভ চলছে। ওখানে কিভাবে হত্যা করা হলো? ওইখানে হত্যা করে হলো এরকম 27 তারিখে, 27 তারিখে 12টার সময় ওনাকে ডেকে নিয়ে যায়। বেশ সামনের মাস গেলে 27 তারিখে মঙ্গলবারে ডেকে নিয়ে যায়। এই গোরক্ষা বাহিনীরা নিয়ে গিয়ে প্রথম ওরা থানায় কমপ্লেন জানিয়েছিল। থানার পুলিশ ওরা ভাবতে পারে না যে দুর্ঘটনাটা হবে। ওনাকে 12টার সময় নিয়ে গিয়ে মারা ধরা করে মেরে খাল দলে ফেলে দিয়ে যায়। লাস্টে 3টার সময় 4টার সময় পুলিশ লাশ উঠেই নিয়ে আসে। তো আমরা জানতে পারি না লাশ কখন নিয়ে আসে না আসে, সেই জানতে পারি না। রাত্রে 12টার সময় আমি খবর পেলাম যে আমার ছেলে মারা গিয়েছে। আমার শালাবালারা থাকে, অনেক বললো যে সাবির মল্লিক মারা গিয়েছে। আমরা বিচার চাচ্ছি, ন্যায্য বিচার চাচ্ছি জনগণের কাছে যে আমার ছেলে কেন অথবা অনেকজনের ছেলেবেলেকে এরকম দুর্ঘটনা করেছে। ওনার বয়স ছিল 24 বছর। আমার নাম আব্দুল কাদের গাজী। আপনি সাবির মল্লিকের বাবা? হ্যাঁ, আমি সাবির মল্লিকের বাবা। আচ্ছা, ওখানে কোনো কেস ফাইল কিছু হয়েছিল? কেস ফাইল ওখানে কিছু হয় নাই। ওখানে মারা যাওয়ার পরে আমরা লাশ চাচ্ছিলাম, পুলিশ থানার থেকে লাশ দিচ্ছিল না। তা আমাদের বললো যে লাশ দেওয়া হবে না, তোমরা যে কজন 12, 10 জন 15 জন আসা যাওয়ার হাফে ডাউনে যত প্লেন ভাড়া লাগবে আমরা দেব। আমরা বললাম না, এখানে সব আমাদের লোকজন, ভাই বোন, মামা বাবা সব এখানে থাকে, তো হয় এরকম হয় না। তো ওখানে পুলিশের পায়ে হাতে ধরে ওনাকে রাজি করালাম। রাজি করানোর পরে উনি ওখান থেকে খবর অ্যাম্বুলেন্স আনা হবে। 70,000 টাকা চাচ্ছে। 70,000 আমরা রোজ কাজ করি, রোজ খাই, কোথায় পাবো? লোকের কাছে ধার দেনা করে, কর্জা করে, কিছু কাছে লোকের কাছে চেয়ে দিয়ে 70,000 টাকা জোগাড় করে লাশ আনা হয় আমাদের বাসন্তী। মুখ্যমন্ত্রীর বিষয় যেদিন লাশ আসে আমার এখানে, মুখ্যমন্ত্রী আমাদের বললো, সান্ত্বনা দিল যে এটার বিচার করা হবে, আমরা প্রতিবাদ করব, চাকরি দেওয়া হবে। অথবা অভিষেক তরফ থেকে 3 লাখ টাকা দেওয়া হয়েছে। আর উনি বললো যে আমরা ওখানের কেসটা কীভাবে হ্যান্ডওভার করে এখানে আনা যায়, নিয়ে আসা যায়, সেই জন্যে আপনাদেরকে ডেকে তো চাকরি দিয়েছে নবান্নে ডেকে। হ্যাঁ, নবান্নে ডেকে আপনাদেরকে চাকরির নিয়োগপত্র দেয়নি? হ্যাঁ, বৌমাকে দিয়েছিল এই আমার বেলার অফিস, বাসন্তী বেলার অফিস। তাহলে এখন আপনারা কী চাইছেন? এখন আমরা চাচ্ছি যে ওখানে যারা দুর্ঘটনা যে আসামিগুনি আছে, আমরা পুরো বিচার চাই। আর কেসটা আমরা এখানে হ্যান্ডওভার করা চাচ্ছি। আমাদের 15-16 আমাদের অনশন অবস্থান। আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনার বাসন্তী এলাকার প্রত্যন্ত এলাকা, সেখানকার একজন কর্মঠ যুবক কাজ করতে গিয়েছিল হরিয়ানায়। তাকে গোরক্ষা বাহিনী খুন করে গোমাংস খাওয়ার সন্দেহে। এবং এই খুনটা আজকে নতুন নয়, আমরা দেখতে পাচ্ছি আকলাককে খুন করা হয়েছিল, জুনায়েদকে খুন করা হয়েছিল, এবং কিছুদিন আগে মালদা থেকে একজন আফগানি মধ্যপ্রদেশে খুন হলো। এই পুরো বিষয়টা আপনাদের সামনে আমরা নিয়ে আসতে চাইছি। আমরা চাইছি
সাবির মল্লিক যিনি খুন হয়েছেন, যারা খুন করেছেন তাদের বিচার হোক, তারা বিচারের আওতায় আসুক, বিচার হোক। সাবির মল্লিকের বাড়ি কোথায়? সাবির মল্লিকের বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী, আপনারা জানেন সুন্দরবন সংলগ্ন এলাকা। বাবা উনি হচ্ছেন সাবির মল্লিকের বাবা। উনি আজকে অনশন করতে সাবির অবস্থানে- মল্লিক কি করতে? সাবির মল্লিক ওইখানে হরিয়ানায় লোহা লক্করের ব্যবসা করতো, মানে জিনিসপত্র কাজ। পুরনো কিনতো এবং কিনে বিক্রি করতো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সাবির মল্লিক খুনের বিচার। বিচার হোক। সাথে সাথে আমরা যে কয়েকটা স্পষ্ট দাবি আপনাদের প্রেস স্টেটমেন্টেও রেখেছি, যে সাবির মল্লিকের খুনের বিচারের দাবি না তুলে আমাদের মুখ্যমন্ত্রী সাবির মল্লিকের বউকে ডেকে মাত্র 2 লাখ টাকা দিল এবং একটা অস্থায়ী চাকরি দিল। আমাদের মনে হয়েছে এটা একটা ভিক্ষার দান। আমরা চাইছি সাবির মল্লিকের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তার স্ত্রীকে স্থায়ী চাকরি দেওয়া হোক। শুধু সাবির মল্লিক না, সাবির মল্লিকের সাথে যার যার সাবির মল্লিকের মতো ঘটনা ঘটবে তাদের প্রত্যেককে পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজন স্থায়ী চাকরি দেওয়া হোক। কি নাম আপনার? আমার নাম রাহুল চক্রবর্তী, আমি এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক। দাবি করছি যে সরকারের পক্ষ থেকে এই যে প্রচুর শ্রমিক যারা যাচ্ছে বাইরে, তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা যেমন এখানে করার জন্য আমরা দাবি করেছিলাম ইতিপূর্বে, আমরা সেই ট্রেনিংয়ের দাবিও যেমন করি, পাশাপাশি একটা ডিপার্টমেন্ট খুলুক সেখানে, যে তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য সেসব দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে যাতে তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করে সেই ব্যবস্থাটা করা হোক। এবং আমাদের আজকের যে অনশন অবস্থান, সেই অবস্থানে আমরা যে দাবিগুলো করছি আপনাদের প্রেস রিলিফ আমরা দিয়েছি, সেই রিলিফে আপনাদের কাছে এটা পরিষ্কারই করুক যে কমিটি সেই সমস্ত দেশে তাদের সঙ্গে যোগাযোগ করে সেই যোগাযোগের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যাতে সুষ্ঠুভাবে যোগাযোগটা হয়, তারা কীরকমভাবে কাজকর্ম অলরেডি সেজন্য একটা পোর্টাল খুলেছে। হ্যাঁ, অলরেডি একটা পোর্টাল খুলেছে সেই হিসাবে রাজ্য সরকার। একটা পোর্টাল খুলেছে সাময়িক, কিন্তু একটা সরকারিভাবে এটা করা হোক, এটা আমরা চাইছি।